কালীঘাট থেকে মিছিল করে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন। অক্ষয় তৃতীয়ার দিন দলের প্রবীণদের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি, এমনটাই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্রে শুধু আশাবাদী নন অভিষেক, মনোনয়ন দেওয়ার পর তিনি জানান বাংলা থেকে সবচেয়ে বেশি ব্যবধানে জয় পাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। মানুষ সেই সুযোগ তাকে করে দেবে বলেই নিজের বিশ্বাসের কথা জানান ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, যাতে বাংলার মধ্যে 1 নম্বর স্থানে থাকে, সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য। শুধু তাই না, বিরোধীদের এক হাত নিয়ে অভিষেক এখনো তার মন্তব্যে অবিচল। তার মন্তব্য, বিরোধীরা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। অভিষেকের হুঙ্কার, বাংলাকে কলুষিত করার জবাব ৪ঠা জুন মানুষই দেবে। বাংলা থেকে বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, নিজেদের সমর্থন রেখেছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, আমি বিভিন্ন লোকসভায়, বিভিন্ন এলাকায়, বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি। সর্বত্র মানুষের উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ার মতো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন মনোনয়ন জমা দিলেন অভিষেক। আত্মবিশ্বাসী অভিষেক আগেরবারের মতো এবারেও ডায়মন্ড হারবারের মানুষ তার সমর্থনেই ভোট দেবে। অপরদিকে আত্মপ্রত্যয়ী বিজেপি প্রার্থীও। ডায়মন্ড হারবার থেকে শেষ হাসি হাসবে কে, উত্তর মিলবে ৪ঠা জুন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।